আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো ঘুম থেকে উঠেই প্রথমে রুটি বানাতে চলে আসছি। মাহিনের বাবা আবার তো সকালে রুটি পছন্দ করে, ইদানিং তো রুটি আর চাও খাচ্ছে। আগে তো রুটি চা খাইতো না, রুটি খাইতো পরে চা খাইতো। এখন তো চা রুটি একসাথেই খায়, আমার মতো অভ্যাস হয়ে গেছে তার। এই তো এদিকে রুটি বানাচ্ছি আর এদিকে আবার চাও বানিয়ে নিয়েছি, পরে তো দুধ দিয়ে গুলিয়ে নিব। এদিকে তো আবার পরোটা বানাচ্ছিলাম। আমি তো এখানে পরোটা গুলো করে নিতেছি। পরোটা কিন্তু খেতে অনেক বেশি মজা, কিন্তু বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট। আমার তো পরোটা বানাতে অনেক বেশি আলসামো লাগে, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে তো দুদিন ধরে মাহিনের স্কুল বন্ধ ছিল, স্কুলে যাইনি। একদিকে ভালো লাগতেছিল না, পড়াগুলো পিছিয়ে যাচ্ছে, আরেকদিকে ভালো লাগতেছে, সব কাজগুলো সেরে ফেলতেছি। স্কুলে গেলে তো বাড়তি কোনো কাজ করতেই পারি না, সারাটা দিন তো স্কুলেই থাকতে হয়। সে রান্না বান্না করে গোসল টোসল করে আর তো সময়ই পাওয়া যায় না। আমি তো এখানে আবার চার সাথে দুধগুলো মিশিয়ে নিতেছিলাম। আর মাহিন তো আজকে বলতেছিল আম্মু লাল চা খাবো। মুখের কথা শুনে তো আমি একদমই অবাক। ছেলে দুধ চা ছাড়া খেতে চায় না, সে আজকে বলতেছে লাল চা খাবে। আর একটু সময় পেয়েছিলাম জিরানোর, তাই তো বসে বসে চকলেট খাচ্ছিলাম। চকলেটটা কিন্তু আসলে অনেক বেশি মজা। একটু সাফাকে সময় দিতেছিলাম বসে, তারপরে চলে আসছি সাফার খিচুড়ি রান্না করার জন্য। খিচুড়িতে তো আমি আবার একটু বাটারও দিয়েছি, আর খিচুড়িতে বাটার দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে, এতে তো অনেক বেশি মজা হয়। বাসনায় আমারই তো খেতে ইচ্ছে করে। আর আমার মেয়ে তো আগে খিচুড়ি খেতে চাইতো না, এখন কিন্তু মোটামুটি ভালোই খায়। তারপরে দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিতেছিলাম। এখানে তো ঢেঁড়স গুলো কেটে নিয়েছি, সাথে কিন্তু আবার টমেটো কেটে নিয়েছি, পরে আবার কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি। এদিকে তো ছোট মাছ রান্না করব, এ কারণে আলু বেগুন কেটে নিয়েছি। আর এখনো তো মাছগুলো বের করা হয়নি, তাই ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিতেছিলাম। আর এই দুধগুলো কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে আসছি। এখানে কিন্তু গ্রামের মতো এত ভালো টাটকা দুধ পাওয়া যায় না। এখানে কাজলি মাছ বের করে নিয়েছি, দেখুন এগুলো নদীর মাছ, বাসা থেকে নিয়ে আসছিলাম। আমি তো এই কাজলি মাছগুলো অনেক বেশি পছন্দ করি। আপনাদের ভাইয়াও কিন্তু এই মাছটা অনেক পছন্দ করে। আজকে তো এই মাছ রান্না করব, হালকা ঝোল রাখবো, বেশি তো ঝোল রাখিনি, একেবারে আঠা আঠা ঝোল রাখছি। আর এই তরকারিটা যে এত মজা হয়েছে আজকে কি বলবো। ভাইয়া তো আজকে বলছে সবকিছুই অনেক বেশি মজা হয়েছে আজকে। তরকারিটা রান্না করতে করতে দেখি দুধালা মামা দুধ দিয়ে গেছে, ওটাই জাল দিয়ে নিলাম। আর একটু পরে তো আবার এই শাকগুলো কিনেছি, আর নিচ দিয়ে গেছে, পরে তো রেখে দিয়েছি। এখন আমার এই গুঁড়া মাছ চচ্চড়িটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে, তাই না? তো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আজকে। আর এখানে তো ঢেঁড়স ভাজি গুলো করে নিয়েছি, কিন্তু ঢেঁড়স খেতে মনে যাচ্ছে না একদম। এতদিন তো শুধু ঢেঁড়সই খাইতাম। আর এখানে শাক রান্নাটাও কিন্তু শেষ, আজকে শাকটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।